ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম মাই রিতিকা চ্যানেলে। তো ক্রিসমাস তো চলেও গেছে, কিন্তু কেক কেক আমরা খেতে ছাড়বো না। আমরা নিউ ইয়ার অবধি কেক খাবো, তাই না? কেকটা যাতে আমরা নিউ ইয়ার অবধি খেতে পারি, তার জন্য তো রেসিপি জানতে হবে। আজ আমি তোমাদের মিনি কিচেনে দেখাতে চলেছি কেকের রেসিপি। চলো দেখা যাক কিরম হয় কেকটা, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে চলো দেখে নাও। তো আমি এখানে নিয়েছি অরেঞ্জ জুস, বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার, চিনি, দুধ, টুটি ফ্রুটি, আর এখানে নিয়েছি লেবুর খোসা, ময়দা। আচ্ছা, তোমরা এখানে আরো নাট জাতীয় আরো অনেক কিছু ইউজ করতে পারো। আমার কাছে শুধু টুটি ফ্রুটি ছিল, সেই জন্য আমি ওটাই নিলাম। এখানে একটু দুধ নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবে সাদা তেল, এটা আমি বলিনি তোমাদের। সাদা তেল দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে। ওকে, সাদা তেল সবার বাড়িতেই থাকে, সেই জন্য চিনি দিয়ে দেবে। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করবে, ফেটাবে ভালোভাবে। তারপর এতে দিয়ে দেবে একটু ময়দা। ময়দাটা দিয়ে খুব সুন্দর করে একটা ফাইন ব্যাটার তৈরি করবে, যাতে দালা দালা না থাকে। তারপর আমি একটু লেবুর খোসাটাকে একটু বেটে থেতো করে নিলাম, ওটাকে তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে, যাতে সুন্দর একটা ফ্রেগরেন্স বেরোয়। ঠিক আছে, এটাও মিক্সড করবে খুব ভালোভাবে। আজকের রেসিপিটা খুব ফাস্ট হচ্ছে। আর এখানে আমি অরেঞ্জ জুসের মধ্যে টুটি ফ্রুটিটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি কিশমিশ ব্যবহার করো তাহলে তোমরা ওটাও এর মধ্যে ভেজাবে। চেরি ব্যবহার করলে এতে ভেজাবে অরেঞ্জ জুসে। ঠিক আছে, নাট ব্যবহার করলে ওগুলো আলাদা কেটে এর মধ্যে অ্যাড করবে। তাহলে এগুলো মিক্সড করে নিয়ে ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করবে। এবার এর মধ্যে আমি কোকো পাউডার দিচ্ছি আর বেকিং সোডা, বেকিং পাউডারটা দিয়ে নিচ্ছি। এবার একটা কেক টিনের মধ্যে দিয়ে এরম ভাবে করে এরম করে নেবে, যাতে ভেতরে যেটুকুনি হাওয়া আছে সেটা বেরিয়ে যায়। আর ওপরে যাবতীয় তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবে। ঠিক আছে, তারপর এরকম বাটির মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে আগুন জ্বালিয়ে বসিয়ে দেবে আর ঢাকা দিয়ে দেবে, যাতে এটা ভাপে ভালোভাবে হয়ে যায়। ঠিক আছে, তোমরা এগুলো তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারো। আমার কাছে শুধু টুটি ফ্রুটিই ছিল। এই যে কেক হয়ে গেছে, প্রায় আমি এটা 1 ঘন্টার মতো বেক হতে রেখেছিলাম। এই যে হয়ে গেছে এই কেকটা, দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখো, মানে স্পঞ্জিটা দেখো, জাস্ট দারুণ হয়েছে কেকটা। আমি তো খেয়েও দেখেছি, জাস্ট অসাধারণ কেক হয়েছে। আর এই ফার্স্ট টাইম রিতিকা দিদি তোমাদের খেয়ে দেখাবে। রিতিকা দিদি মুখটা দেখাবে না, তোমাদের খেয়ে দেখিয়ে দেবে কেমন হয়েছে। ঠিক আছে, দারুণ কেকটা হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো বড় করে। ওকে, বাই। এখন